সংস্কার আগে নাকি নির্বাচন এ নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়ছে। দেশের অন্যতম প্রধান দল বিএনপি এবং এর মিত্র দল ও জোটগুলোর বেশিরভাগই প্রয়োজনীয় সংস্কার সেরে দ্রুত নির্বাচন চাইছে, কিন্তু সরকারের কণ্ঠে ভিন্ন সুর। তাদের লক্ষ্য সংস্কার। অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার। গেল বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজন করা যেতে পারে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। কিন্তু নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যকে অস্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক নেতারা। তারা প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ চান। এ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা এই বছরেই নির্বাচন চান। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বিশ্লেষকরা বলছেন, দু একটি ঘটনায় বিএনপি ও সমমনা দলগুলোর অবস্থানের বদল হয়েছে। সরকারের জনপ্রিয়তা যতই কমতে থাকবে ততই নির্বাচনী চাপ বাড়বে, এটাই স্বাভাবিক। সরকার এখন পর্যন্ত কোনো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছে না। এটা বিএনপির জন্য একটু হলেও অস্বস্তির কারণ। এদিকে ৭ জানুয়ারি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা যেতে পারে। প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে স্থিতিশীলতার মধ্যে আনতে সক্ষম হয়েছে। অর্থনীতি যে গতিতে এগুচ্ছিল সে হিসেবে রিজার্ভ থাকার কথা ছিল $20 বিলিয়ন, কিন্তু বর্তমানে তা আছে $22 বিলিয়ন। সে হিসেবে বলতে পারি আমরা ঘুরে দাঁড়িয়েছি। সবার সাথে বসে তারপরে সবাই এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।